কাজ শুরু করেছে চীন থেকে আসা জরুরি মেডিকেল টিম। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের পরিদর্শনে টিমের সদস্যরা সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান। এ সময় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চীনা চিকিৎসক ঢাকায় আসবেন। এই মানুষগুলোর অনেকেই চোখের আলো ফিরে পাবার অপেক্ষায়। তাদের প্রত্যেকেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় চোখে আঘাত পেয়েছেন, যাদের অনেকের অপারেশন হলেও চোখ থেকে বুলেটের ক্ষুদ্র অংশ বের করা যায়নি। আমার গুলিটা হলো চোখের ভিতরে ভেদ করে মাথার ভিতরে চলে গেছে, এখনো বের করতে পারে নাই। এমনি তো দেখতে পাইতেছে, নর্মাল মনে হইতেছে, বাট আমি তো দেখতে পাইতেছি না, মানে জাস্ট খোলা দেখতে পাইতেছি। আমার স্বামী ভয়ের চোটে আমাকে হাসপাতালে নিয়ে আসি নাই। ব্যথায় আমি অনেক যন্ত্রণা সইছি। 2 চোখ দিয়ে আমি 12-13 দিন পর্যন্ত দেখতে পারি নাই। ছররা বুলেটে যে দৃষ্টি আজ নিভু নিভু, সেই চোখগুলোয় আলো ফেরানোর চেষ্টায় সহায়তা দিতে এসেছে চীনের জরুরি মেডিকেল টিম। জটিলতা বেশি এমন 26 রোগীকে দেখেছেন টিমের চিকিৎসকরা। আন্দোলনের সময় যারা আহত হয়ে বিভিন্ন অঙ্গহানির আশঙ্কায় আছেন, তাদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছে চীন। তারা জানিয়েছে, প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চিকিৎসক সে দেশ থেকে আসবেন, এমনকি গুরুতরদের চীনেও নেওয়া হতে পারে। This team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. যদি প্রয়োজন হয় তারা রোগীকে চায়নায় নিয়ে যাবেন এবং তারা আমাদের যে ন্যাশনাল আই ইনস্টিটিউট তার ফ্যাসিলিটিস তারা দেখেছেন, এবং যদি সেরকম হয় আমাদের ফ্যাসিলিটি ইউজ করেও তাদের এক্সপার্টিস তারা এখানে অপারেশন বা প্রসিডিওর করবেন। আজকের টিমটা আসলে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট টিম। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর সামনে এই রোগীদের কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে। এ বিষয়ে সহায়তা পেতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, নেপালের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল প্রধান। হয়তো 3 থেকে 6 মাস পরে আমাদের রোগীদের কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে, এবং প্রয়োজনীয় কর্নিয়া আমরা নেপাল এবং দেশের বাইরে থেকে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আমরা কর্নিয়া পাওয়ার আমাদের সম্ভাবনা আছে এবং আমরা নিশ্চয়তা পেয়েছি। পরে সেখান থেকে চীনা মেডিকেল টিম যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। সেখানে চিকিৎসাধীন আহতদের বিষয়েও তথ্য সংগ্রহ করে টিমের সদস্যরা। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাবে চীনের এই মেডিকেল টিমের সদস্যরা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।